আজ আমি খাসির মাংস চর্বি দিয়ে কাবলি ছোলা বানাবো। তার জন্য আমি কাবলি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি আগে। আর এই যে মশলাগুলো কী কী লাগছে: পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কার গুঁড়ো একসাথে এটা রাখা হয়েছে, আর হলুদ গুঁড়ো আর জিরে, গোটা জিরে, এগুলো সব ফোড়নের জন্য। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা ফোড়নের জন্য। আর খাসির মাংস চর্বি, এটা প্রায় 100 গ্রাম মতন আছে। এই যে আমি সর্ষের তেল দিয়েছি, তেলটা আমি একটু অল্প দিয়েছি কারণ চর্বিটা যেহেতু দেবো ওই জন্য। তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম জিরে, গোটা জিরে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর আদা রসুনটার কথা বলা হয়নি, আদা রসুনটা আমি বেটেই রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটোটা, দিয়ে দিচ্ছি সব গুঁড়ো মশলাগুলো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি খাসির যে চর্বিটা এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে কষে নেবো আমি। দেখো চর্বিটা গলে গেছে একদম, চর্বিটা একদম গলে গেছে। এইবার আমি ছোলাটা দিয়ে দেবো। এটাকে ভালো করে কষাবো এখন, 2-3 মিনিট মতো কষাবো। অল্প করে চিনি দিয়ে দিলাম। আর যেহেতু নুন দিয়ে আমি সেদ্ধ করেছি, তার জন্য নুনটা অল্প দিলাম। ছোলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে ছোলা সেদ্ধ করে জলটা আলাদা রেখেছিলাম, সেই জলটা দিয়ে দেবো এর মধ্যে। তো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেখাচ্ছি কিরম হয়েছে। দেখো কিরম হয়েছে দেখতে। তোমরাও বানিয়ে খেয়ে কিরম হয়েছে বলো।